Everybody, good morning. Good morning, Good morning. সবাই কেমন আছো? Junaid. Sir, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো গতদিন আমরা মোটামুটি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। টেন্স প্রায় আমাদের শেষ, আমরা যতটুকু সম্ভব ওই আলোচনাটা কমপ্লিট করলাম। আজকে আমরা বলেছিলাম যে আর্টিকেল বা প্রিপজিশন আলোচনা করার কথা। তো আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করবো, যেহেতু আর্টিকেল আমাদের সিলেবাসে 3টে ক্লাস দিয়েছে। তো এখান থেকে মোটামুটি আমাদের 3টে ক্লাসের মধ্যে কভারেজ করে দিতে হবে তোমাদের। আচ্ছা শোনো, টপিকটা আলোচনা করি আমরা। আমাকে আর্টিকেল, এ বাবা এটা কি বোর্ড দেখা যাচ্ছে? দেখো তো, বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? স্যার দেখা যাচ্ছে। লেখা বোঝা যাচ্ছে? লেখা স্যার তাহলে আমরা একটু আর্টিকেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর্টিকেলের ডেফিনেশনটা কি সেটা আমরা জানি। তোমরা কে বলতে পারবে আর্টিকেলের ডেফিনেশন? কে বলতে পারবে বলো তো? স্যার এ এন দা কে আর্টিকেল বলে। এন দিয়ে আর্টিকেল বলে। আচ্ছা, আমরা আর্টিকেলের একটা সংজ্ঞাটা আরেকভাবে পড়ি, কেমন? দেখো, আর্টিকেলের ডেফিনেশনটা আমরা এইভাবে লিখেছি, এটা আমার নিজস্ব তৈরি হ্যান্ড নোট করা। কোনো ওয়ার্ড যখন কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয় তখন তাকে আর্টিকেল বলা হয়। কি বলছি বলো তো? কোনো ওয়ার্ড যখন কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাকে কি বলে? তাকে আর্টিকেল বলা হয়। ঠিক আছে বাবা? আর্টিকেলের সংখ্যা কয়টি? ইংরেজিতে আর্টিকেল হলো 3টি, এ, এন এবং দি। এই 3টা হলো ইংরেজিতে আর্টিকেলের সংখ্যা। দেখো তো, বলছে যে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হলো প্রথমত 2 প্রকার। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল 2 প্রকার। একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডেফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিটটা কি? ইনডিফিনিট হলো তোমাদের অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহার করা। এই কার সবাই মাইকটা মিউট করতে বলি না আমি? সবাই নিজেদের মাইকটা মিউট করো। তো দেখো, তো সাধারণত আর্টিকেল 2 প্রকার, একটা হলো ইনডিফিনিট আর একটা হলো ডেফিনিট। ইনডিফিনিট আর্টিকেলটা কি? এই আচ্ছা, বারবার এটা কে মানে মাইকটা কে অন করতেছে দেখি তো? তোমরা একটা আইডেন্টিফাই করো তো বাবা। মিম রিনেম দা আছে। এই বাবা, এই মিম কে একটু ভিডিওটা অন করো তো, না হলে কিন্তু আমি রিমুভ করে দেব। স্যার স্যার লিভ মারছে। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে ইনডিফিনিট আর্টিকেলটা কি? ইনডিফিনিট আর্টিকেল হলো অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যেটা বসে, এটা ইংরেজিতে এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং এন বসে। আবার শোনো, ইনডিফিনিট আর্টিকেল হলো অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য মানে বাক্যে ব্যবহৃত হয়। সাপোজ মনে করো, তুমি যদি কোনো মানে কারো কাছ থেকে কোনো কিছু চাও বা কোনো দোকানিকে যে বলো যে ভাই আমাকে একটি কলম দেন, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট করে বললা না, উনি তোমাকে যে কোনো একটা মানে কলম দিতে পারেন। কিন্তু যখন তুমি নির্দিষ্ট করে বলবো যে আমাকে ওই কলমটি দেন বা আমাকে রেড পেন দেন, একটা হলো তারপরে একটা মানে কলমের নাম দিয়ে বললা যে ম্যাটাডোর দেন বা অল টাইম দেন, এরকম যদি কোনো কলমের নাম ধরে বলো তখন সে স্পেসিফিকলি হয়ে গেল এবং ডেফিনেটলি তুমি নির্দিষ্ট করে বললা।
আর যখন তুমি এ এবং অ্যান ব্যবহার করবা তখন সেটা অনির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইংরেজিতে এ এবং অ্যান কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলে থাকি। এবার আসা হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটা কি? সাধারণত দিকে ডেফিনিট আর্টিকেল বলে, কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানোর জন্য বাক্যে ব্যবহৃত হয়। যেমন যদি বলা হয় আই স দ্য বার্ড, আমি একটি ওই পাখিটি দেখেছিলাম। আই রিড দ্য বুক, আমি বইটি পড়েছি, বা আমি বইটি পড়ি, তখন নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কেন এই বইটি পড়ি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকায় হলো বাংলাদেশে প্রায় অনেকগুলো শহর রয়েছে, আমাদের ঢাকায় হলো বাংলাদেশের রাজধানী। তাহলে আমাদের ক্যাপিটালের আগে কি হলো? ক্যাপিটালের আগে আমাদের দা বসাইছি। আচ্ছা, এরপরে আমরা এ এবং অ্যান এর ব্যবহারটা দেখব। এ এবং অ্যান এর ব্যবহারটা দেখি। দেখো যে আমরা ইউজেস অফ এ এবং অ্যান, সাধারণত ইংরেজি অ্যালফাবেট কয়টি বলো তো বাবা? ইংরেজি অ্যালফাবেট গুলো কয়টি বলো সবাই? ইংরেজি অ্যালফাবেট হলো 26টি। ইংরেজি অ্যালফাবেট কয়টি? ইংরেজি অ্যালফাবেট হলো 26টি। 26টি। হ্যাঁ, এই ইংরেজি অ্যালফাবেট হলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? কয় ভাগে বলো তো বাবা? 2 ভাগে। হ্যাঁ, দুই ভাগে। একটু লাউডলি বলবা। তো দুই ভাগটা প্রথম মানে সেই দুই ভাগটা কি কি কে বলতে পারবা? ইংরেজি অ্যালফাবেট যে দুই ভাগে বিভক্ত, তার প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকারটার নাম কি? ইংরেজি অ্যালফাবেট প্রথম প্রকার নাম হলো ভাওয়েল, আর দ্বিতীয়টার নাম হলো কনসোনেন্ট। এই ভুলে গেছো বাবা? প্রথমটা হলো ভাওয়েল এবং দ্বিতীয়টা হলো কনসোনেন্ট। তো ভাওয়েল কয়টি বলো তো? ভাওয়েলের সংখ্যা কয়টি? এ বাবা, ভাওয়েলের সংখ্যা কতটি কে বলতে পারবা? 5টি। এগুলো বলতে কি দেরি লাগে এত? তোমরা একটু আমার কথা বুঝতে পারছো না, শুনতে পাও না? একটু না বললে বলবো স্যার পারি না, বা বুঝতে পারিনি, বা আমি শুনতে পারি না, বা আমার কাছে আমার জানা নাই, এভাবে বলতে হবে, রেসপন্স করতে হবে। তো ভাওয়েলের সংখ্যা হলো 5টি। সেগুলো A হলো, E I O U। হ্যাঁ, এ ই E I O। আই ও ইউ, এই 5টি হলো ভাওয়েল। 5টির নাম কি? ভি ও Vowel। ডব্লিউ এল, ভাওয়েল। এইগুলো। আর হলো বাকি কনসোনেন্ট কয়টি বলো তো? স্যার কনসোনেন্টের 21টি। হ্যাঁ, কনসোনেন্টের সংখ্যা কয়টি? 21টি। 21টি। হ্যাঁ, 21। এই সাধারণত অ্যালফাবেটের ক্লাসিফিকেশন দুই প্রকার। তো আমরা সাধারণত যদি কোনো ওয়ার্ড, এবার তো আইডেন্টিফাই করো তো এটা কারোতে সাউন্ডটা হলো। স্যার লিপ মারছে। লিপ মারছে না? আচ্ছা, ও খুঁজে বের করতেছে ধরো। আচ্ছা দেখো, সাধারণত আমরা কি করব, যে ভাওয়েল দিয়ে তৈরি হওয়া শব্দ, মনে করো ভাওয়েল দিয়ে তৈরি হওয়া শব্দের পূর্বে যদি তাহলে ভাওয়েল দিয়ে তৈরি হলে মনে করো বললো যে এরকম গ্যাপ থাকলো, এগ, তারপরে হলো and, orange, book, pen, table। দেখো
এই যে আমরা লিখলাম এগ এন্ড অরেঞ্জ বুক পেন টেবল, তো সাধারণত দেখো তোমরা যে এখানে এই যে আমরা এগ লিখেছি, এগের প্রথম অক্ষরটা কি লেখা আছে দেখো তো, তোমাকে বোর্ডে লেখা দেখতে পাচ্ছো? স্যার ই লেখা আছে। হ্যাঁ, তাহলে ইটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েল। ভাওয়েলে তৈরি হওয়া ওয়ার্ডের পূর্বে সাধারণত আমরা কি করব, আমরা কনসোনেন্ট ইয়ে বসাবো, এন বসাবো। কি বসাবো বলো তো বাবা? এন বসাবো। এন বসাবো। ভাওয়েল দিয়ে তৈরি হওয়া ওয়ার্ডের পূর্বে গ্যাপ থাকলে তাহলে সেখানে আমরা এন বসাবো। তাহলে এখানে যদি এন হয় তাহলে এই জায়গায় গ্যাপ আছে, এন্ড এন্ড মানে পিপিলিকা, তার আগে গ্যাপ আছে, তাহলে এখানে কি বসাবো? এন্ড। এন। এন্ড বসাবো। গুড, তাহলে এখানে আমাদের এন্ড বসালাম। এবার আছে এখানে অরেঞ্জ আছে, এই যে দেখো অরেঞ্জ, এই অরেঞ্জের আগে গ্যাপ আছে, তাহলে অরেঞ্জের আগে গ্যাপ থাকলে যেহেতু অরেঞ্জের সব প্রথম অক্ষরটা আছে ও, এটা আমাদের ভাওয়েল, তাহলে আমরা এখানে কি বসাবো, এ না এন? এন্ড। এন বসাবো। থ্যাংক ইউ। তাহলে দেখো অ্যান অরেঞ্জ অ্যান এগ, এই যে আমি এ এবং এন, এগুলোর অর্থ কি বলো তো বাবা? একটি। একটি। গুড, এগুলোর অর্থ হলো একটি, একটি। ঠিক আছে না? তাহলে এই যে দেখো ড্যাশ বুক, এখানে বুকের প্রথম অক্ষরটা আছে বি, তাহলে বুট বিটা কি কনসোনেন্ট না ভাওয়েল বলো তো? কনসোনেন্ট। 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 তাহলে এখানে এন হবে না এ হবে? এ। এ হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে এ বুক বসালাম, আ বুক। আচ্ছা, এরপরে আবার পেন আছে, পেনের প্রথম অক্ষরটা আছে হলো পি, পিটা কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। তাহলে এখানে আমি এন বসানো মানে এ বসাবো? এ। এ বসাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে এ বসালাম। এরপরে দেখো আছে ড্যাশ টেবল, এখানে টেবলের আগে গ্যাপ আছে এবং টেবলের টিটা হলো আমাদের কনসোনেন্ট, তাহলে এখানে এন হবে না এ হবে? এ। এ হবে। গুড, তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণত নরমালি ভাওয়েল দিয়ে তৈরি হওয়া শব্দের পূর্বে যদি গ্যাপ থাকে আমরা সেখানে এন বসাবো, এবং কনসোনেন্ট দিয়ে তৈরি হওয়া ওয়ার্ডের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা এ বসাবো। কিন্তু এখন কিছু ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে, এটা আমরা কি দেখে নেব। সাধারণত দেখো এই যে ও আছে না, ওর আগে গ্যাপ থাকলো, ওয়ান হোয়াইট ম্যান, গ্যাপ 1 টাকা নোট। আচ্ছা, দেখো এই যে এখানে কিন্তু আমাদের ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে, ওটা কি দেখো তো, এখানে এখানে ওটা কি ভাওয়েল না? এখানে ওটা মানে ওয়ানের ওটা ভাওয়েল না, এখানের ও অনের ওটা কিন্তু ভাওয়েল। তো ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে, কিন্তু উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও যদি উচ্চারণ আমাদের ইউ বা ওয়ার মতন উচ্চারণ হয়, ইউ বা ওয়ার মতন উচ্চারণ হয়, তাহলে দেখো যদি কনসোনেন্ট ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে শব্দ, কিন্তু সে ভাওয়েল দিয়ে তৈরি হওয়া ওয়ার্ডের পূর্বে গ্যাপ রয়েছে, কিন্তু দেখো এই এখানে ওয়ানের ওটা ভাওয়েল, এখানে ওয়ানের ওটা ভাওয়েল, এখানে ইউ এর ইটা ভাওয়েল আছে, এখানেও কিন্তু ইটা ভাওয়েল আছে। আবার দেখো আমি এখানে এটা দিলাম এলিফ্যান্ট, আমব্রেলা। এখন দেখো ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে, কিন্তু উচ্চারণ যদি আমাদের ইউ বা ওয়াই এর মতো হয়,
তাহলে এন না বসে এ বসবে। তাহলে দেখো ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে, কিন্তু উচ্চারণ আমাদের কি হয়েছে, দেখো এখানেও আমাদের কিন্তু ভাওয়েল আছে, এখানে ভাওয়েল আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আবার নিচে গুলো দেখো, এখানেও এলিফ্যান্টের ইটা ভাওয়েল ভাওয়েল, এখানে আমব্রেলার ইউটা ভাওয়েল। কিন্তু আমাদের তোমরা একটু খেয়াল করবা, আমরা এর আগের আলোচনায় দেখলাম যে সাধারণত ভাওয়েলদের যেগুলো পূর্বে গ্যাপ ছিল সেখানে আমরা এন বসাইছিলাম, কনসোনেন্ট দিয়ে তৈরি হয়েছিল তার পূর্বে আমরা এ বসাইছিলাম। কিন্তু এখানে দেখো ওয়ান, ইউ, ইউরোপিয়ান, এগুলো শব্দের উচ্চারণ কিন্তু আমাদের ইউ এর মতন হচ্ছে বা ওয়ার মতন হচ্ছে। তো ভাওয়েল দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতন হয়, তাহলে সেখানে এন না বসে এ বসবে। বুঝতে পারছো কি বলছি আমি? Yes, sir. কথা বলবো সবাই। দেখো ভাওয়েল দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতন হয়, তাহলে সেখানে এন না বসে এ বসবে। যেমন দেখো এখানে ওয়ান আছে কিন্তু ওয়ার মতন উচ্চারণ হচ্ছে, তাহলে আমাদের এখানে প্রথম গ্যাপে কি বসবে বলো তো? প্রথম গ্যাপে এ কে বসবে। বসবে? এ ওয়ান আইড ম্যান, একজন এক চক্ষু বিশিষ্ট মানুষ। তারপরে দেখো পরের গ্যাপে কি লেখা আছে, 1 টাকা নোট। আমরা এখানে এন না বসে এ বসাবো, আ 1 টাকা নোট। এরপরে দেখো এখানে ইউ আছে, ইউ মানে কি ভেরি। তো দেখো ইউ এর উচ্চারণ কিন্তু আমাদের ওই ওই ফর্মুলার মধ্যে হচ্ছে, তাহলে এখানে এন না বসে এ বসবে, আ ইউ। আবার এখানে কি হবে দেখো তো, আ ইউরোপিয়ান, ইউরোপিয়ান এখানে এন হবে না এ হবে? A. A. এ হবে। হ্যাঁ, একটু জোরে বলবো। এখানে এ হবে, কারণ আমাদের উচ্চারণ কিন্তু দেখো এই যে আমরা এখানে যে নোট করে দিয়েছি ইউ বা ওয়ার মতন হচ্ছে। তো ইউ বা ওয়ার মতন হলে সেখানে আমাদের এন না বসে এ বসবে। এখন তোমাদের মধ্যে থেকে কেউ বলবা যে ড্যাশ এলিফ্যান্ট, এখানে এ হবে না এন হবে? স্যার এন। এন হবে, কারণ কি এর উচ্চারণ কিন্তু আমাদের ইউ বা ওয়ার মতন হচ্ছে না। তাই আমাদের এখানে যেহেতু ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে, এলিফ্যান্টের ইটা কিতে তৈরি হয়েছে বলো তো? ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে, তাই এখানে এ না বসে এন বসবে। আবার এখানে আমব্রেলার ইউটা কিন্তু কনসোনেন্ট না, ভাওয়েল, আর উচ্চারণে কিন্তু ইউ বা ওয়ার মতন হচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে কি হবে আমাদের, এ না বসে এন বসবে, এন আমব্রেলা, এন এলিফ্যান্ট। ঠিক আছে, এগুলো বুঝতে পারছো তোমরা? জি স্যার, বললাম বুঝছি। মানে কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ? না, স্যার। আচ্ছা, তাহলে আমরা এটার আলোচনাটা একটু অমিট করে দেই, এর পরের আলোচনায় চলে আসি। দেখো আমি কিন্তু তোমাদের করতে দিব, হ্যাঁ। এবার আসো হলো সাধারণত কনসোনেন্টে তৈরি হয়েছে, কিন্তু উচ্চারণ যদি আমাদের ভাওয়েলের মতন হয়, তাহলে তার একটু আলোচনা হবে। মনে করো এরকম থাকলো, হি ইজ ড্যাশ honest man, I will try to reach half hour. He lives hotel. দেখো he is dash honest man, I will try to reach half dash hour, he lives in a dash hotel. এখন এখন তোমরা দেখো এই জায়গায় আমাদের কিন্তু আরেকটা শব্দ আছে,
দেখো এখন এখানে দেখো লেখা আছে যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে এই এই যে অনেস্ট আমরা লিখেছি, এই অনেস্টের শব্দের উচ্চারণ কিন্তু আমাদের হনেস্ট হওয়ার কথা ছিল। HONEST, যেহেতু এখানে হনেস্ট আছে, তাই না? তারপর ধরো আরেকটা শব্দ লিখে দিই আমরা, হি ইজ ড্যাশ অনারেবল ম্যান। দেখো এই যে আমরা এখানে কি লিখলাম, অনেস্ট নট হনেস্ট, এখানে হাফ অ্যান আওয়ার না হাওয়ার। দেখো তো এখানে এই অনেস্ট এটা উচ্চারণটা কি হচ্ছে বলো তো, honest, অনেস্ট না হনেস্ট? honest, তাহলে এই যে কিন্তু শব্দটা তো তৈরি হয়েছে এইচ দিয়ে, এইচ তো কনসোনেন্ট, তাহলে এখানে এইচ এর উচ্চারণ কিন্তু আমাদের অমিট হয়ে যাচ্ছে। দেখো এইচ এর উচ্চারণ বাদ হয়ে যাচ্ছে। তো এইচ এর উচ্চারণ যখন না হবে, বাকি অংশটা দেখো কিন্তু আমাদের ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, অনেস্ট নট হনেস্ট না। এইচ থাকলেও যা উচ্চারণ হচ্ছে, এইচ না থাকলেও একই উচ্চারণ হচ্ছে। যেহেতু এটার উচ্চারণ মানে শব্দটা তৈরি হয়েছে কনসোনেন্ট দিয়ে, কিন্তু উচ্চারণটা আমাদের ভাওয়েলের মতন হচ্ছে, দ্যাটস হোয়াই এখানে গ্যাপের জায়গায় আমাদের এ হবে না এন হবে? and, অ্যান। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান অনেস্ট ম্যান ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ। আই উইল ট্রাই টু রিচ হাফ ড্যাশ আওয়ার। এখানে হাওয়ার না আওয়ার? দেখো তো এখানে যে লেখা আছে HOUR, এটা কি উচ্চারণটা হাওয়ার হবে না আওয়ার হবে? আর হবে hour হবে, কেন? এই তাহলে এইচ এর উচ্চারণটা আমাদের এখানে কিন্তু হচ্ছে না। এইচটা থাকলেও যা না থাকলেও একই উচ্চারণ হচ্ছে। তার উচ্চারণ শব্দটা তৈরি হয়েছে আমাদের কনসোনেন্ট দিয়ে, কিন্তু উচ্চারণটা আমাদের ভাওয়েলের মতন হচ্ছে। দ্যাটস হোয়াই এখানে এন হবে না এ হবে? এন হবে। এন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমাদের এন হবে, কারণ হাফ এন আওয়ার, আমি আধা ঘন্টার মধ্যেই বা 1.5 ঘন্টার মধ্যে আমি চলে আসতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে হি লিভস ইন হোটেল। তাহলে এখানে হোটেল না হোটেল? হোটেল hotel, এখানে এইচ এর উচ্চারণটা কি বাদ যাচ্ছে না হচ্ছে? দেখো তো, হচ্ছে। তাহলে নট কিন্তু এখানে হোটেল হচ্ছে না, হোটেল হচ্ছে। তাহলে যেহেতু এইচ এর উচ্চারণ আমাদের এখানে হচ্ছে, দ্যাটস হোয়াই এখানে এন না বসে কি বসবে? এ হবে। এ বসবে। Good. তারপর দেখো আই হ্যাভ ড্যাশ ইয়ার ইন মাই ফাদার্স প্রপার্টি। আমার বাবার সম্পত্তিতে আমার অধিকার আছে। এখানে এই যে এটা হিয়ার না ইয়ার বলো তো? hair, ইয়ার, hair, হিয়ার না। হিয়ার মানে HEAR, হিয়ারে এটা হলো হিয়ার মানে চুল। এখানে থাকলে হলো আমাদের ভাওয়েল দিয়ে হবে, কিন্তু এটার উচ্চারণ কিন্তু হিয়ার না, এটা উচ্চারণ হলো ইয়া। ঠিক আছে? এটা উচ্চারণ কি? ইয়া। কারণ হলো এখানে দেখো আমাদের এইচটাকে আমরা অমিট করে দিয়েছি, উচ্চারণটা হবে EIR, ইয়া। আই হ্যাভ ড্যাশ ইয়ার ইন মাই ফাদার্স প্রপার্টি। আমার বাবার সম্পত্তিতে আমার অধিকার রয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু এটা একটা আনকমন অর্থ আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে এইচ এর উচ্চারণটা আমাদের হচ্ছে না, ইয়ার হচ্ছে। দ্যাটস হোয়াই এখানে এ না বসে এন হবে। আই হ্যাভ অ্যান ইয়ার, I have an ear in my father's family, father's property. ঠিক আছে না? এরপর দেখো he is dash honorable man না honorable man? এখানে কি honorable হচ্ছে না honorable? রেসপন্স করবে প্লিজ। এখানে আমাদের হচ্ছে honorable, নট এখানে আমাদের honorable না। যদি এখানে এইচ এর উচ্চারণটা সঠিকভাবে হইতো তাহলে আমরা সেখানে এ বসাইতাম, কিন্তু এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, দ্যাটস হোয়াই আমাদের এন বসাইতে হলো। তো এই তো ভাওয়েল এবং কনসোনেন্টের মোটামুটি তোমাদের আলোচনা। তো এগুলো তোমাদের করতে দিলে পারবা?
স্যার। ইউজেস অফ আমাদের এ এন এবং এন এর যে ব্যবহারটা, এটা কিন্তু মোটামুটি আমরা দেখে নিলাম। এর বাইরে কিন্তু আলোচনা নাই, এর বাইরে কিছু আদার্স ইউজেস আছে। তো আদার্স ইউজেস গুলো আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু তাদের আগে তোমাদের কিছু করার জন্য আমি ধরবো। দেখো এখানে কিছু শব্দ রয়েছে। এখানে দেখো আ হর্স আছে, আ হিস্টোরিয়ান আছে, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, যেগুলো আমরা আলোচনা করলাম যে শব্দের শুরুতে এইচ থাকে, এইচ এর উচ্চারণ যদি না হয় তখন সেখানে আমাদের কি হবে, অ্যান বসবে, আর এইচ এর উচ্চারণ যদি হয় তাহলে সেখানে আমাদের এ বসবে। মোট কথা ভাওয়েল যে আছে, ওয়ান শব্দটা যখন থাকবে, ওয়ান, ও এন ই, এই ওয়ান শব্দটা তোমাদের দেখলেই সেখানে অ্যান বসাবে না, তোমরা এ বসাই দিবা। দেখো ওয়ান আইট ম্যান, ওয়ান টাকা নোট, এরকম। তারপর দেখো এখানে আরো কিছু শব্দ রয়েছে, অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ, এগুলো আমরা ও দিয়ে গঠিত শব্দ। কিন্তু শুধুমাত্র ও দিয়ে গঠিত শব্দ শুধুমাত্র ওয়ান যখন হবে সেখানেই কেবল আমাদের এন না বসে এ বসবে। বুঝতে পারছো বাবা? এখন কিছু অ্যাব্রিভিয়েশনটা একটু লক্ষ্য করো। এই অ্যাব্রিভিয়েশন আলোচনাগুলো আমরা একটু দেখে নেব। অ্যাব্রিভিয়েশন মানে কি বলো তো? অ্যাব্রিভিয়েশন মানে হলো সংক্ষিপ্ত রূপ বা পূর্ণ রূপ। মানে একটা জিনিসের সংক্ষিপ্ত রূপ আমরা অ্যাব্রিভিয়েশন আকারে দিব, কিন্তু সেটার পূর্ণ রূপ আছে। এখানে কিছু অর্থপূর্ণ, এটা কিছু একটা আছে, পূর্ণ রূপ রয়েছে। দেখো এই যে আমরা ড্যাশ এম এ দিলাম, এম এর পূর্ণ রূপ কি বলো তো বাবা? এম এর পূর্ণ রূপ হলো মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স অফ আর্টস হবে। তো দেখো এই যে এগুলো কিছু পূর্ণরূপ যদি বাক্যের শুরুতে থাকে, মানে তার আগে যদি, তারপরে যদি গ্যাপ থাকে, বা মানে পূর্ণরূপের আগে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা কি করব? এম বি বিএস এফসিপিএস তারপরে বিবিএ, এমবিএ। তো এইগুলো শব্দগুলো আমাদের আলাদা কিছু পূর্ণরূপ রয়েছে, অর্থপূর্ণ পূর্ণরূপ রয়েছে। যেমন মাস্টার্স অফ আর্টস, মাস্টার ব্যাচেলর অফ আর্টস, তারপরে এগুলো মাস্টার্স অফ ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, ঠিক আছে? এইগুলো এরকম কিছু শব্দ রয়েছে। তো এগুলোর উচ্চারণটা, উচ্চারণ প্রণালীটা আমরা দেখবো একটু। দেখো এই এম উচ্চারণ করতে যা আমাদের কিন্তু এ আসতেছে, ভাওয়েলের মতন হচ্ছে না, তাহলে কিন্তু এখানে এ না বসে অ্যান হবে, অ্যান এম এ। আবার বিএটা দেখো, বি এর প্রথম অক্ষরটা কিন্তু বি আসতেছে, তার মানে এখানে কনসোনেন্টের মধ্যে হচ্ছে, তাহলে এখানে আমাদের অ্যান না বসে এ বসবে। বিএ, হি ইজ এ বিএ, হি ইজ অ্যান এম এ। আবার এমবিবিএস, এখানে কিন্তু এমটা আমাদের দেখো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, দেখো এখানে কি বসবে? অ্যান বসবে। আবার দেখো এফসিপিএস এরও তাই, এফটা দেখো প্রথম লেখো আগে, এফ এর প্রথম অক্ষরটা কিন্তু ভাওয়েল, দেখো এখানে আমাদের অ্যান বসাতে হচ্ছে। এবার বিবিএ দেখো, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমাদের কি করব? বিটা দেখো আমাদের কিন্তু কনসোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে, দেখো এখানে আমাদের কি হবে? অ্যান না বসে বসবে। এবার এমবিএ, ঠিক অনুরূপ ভাবে এমবিএ টার এমটা উচ্চারণ করে লিখতে যাও, আমাদের এখানে এ আসছে, দ্যাটস হোয়াই এখানে আমাদের অ্যান হবে। তো অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপটা কি তোমরা বুঝতে পারছো বাবা? Yes, এরকম sir. যদি কোনো Yes, sir. থাকে অবশ্যই আমরা এখানে কি করব? এ এবং অ্যান এটার উচ্চারণ প্রণালী দেখে শিখে নেব। তো ঠিক আছে, তোমাদের এরপরে কোন ক্লাস রয়েছে? স্যার ক্লাস শেষ। ক্লাস টেস্ট না? তো যাই হোক, আমরা মোটামুটি আর্টিকেলের প্রিলিমিনারি যে আলোচনাগুলো প্রাথমিকভাবে যেগুলো হয় এগুলো আমরা করলাম। আগামী দিনে আমরা কি করব? এই আদার ইউজেস অফ আর্টিকেল বা এন এগুলো করব। তো ঠিক আছে বাবা, আজকে তোমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আগামীকাল এটার বাকি অংশ নিয়ে আলোচনা করার প্রত্যাশায় থেকে তোমাদের জন্য
দোয়া করে এবং আমার জন্য দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম বাবা।